গুড আফটারনুন। আজ 25 ফেব্রুয়ারি 2026। এনআরএস বোর্ডে যারা 10 এবং 12 স্টুডেন্টে রয়েছে, যাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, প্র্যাকটিক্যাল এক্সামের ডেট শিট পাবলিশ হয়েছে 20 ফেব্রুয়ারি। ওই ডেট শিট অনুযায়ী পরীক্ষাটা হবে। ডেট শিটে রেঞ্জ দেওয়া আছে 17 মার্চ থেকে 20 মার্চ। কিছু সাবজেক্ট দেওয়া আছে, সেটা আমি একটা ডেট শিট ওখানে অ্যাটাচ করে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে। একটা রেঞ্জ দেওয়া থাকে 20 মার্চে কি কি পরীক্ষা হবে, 17 মার্চ থেকে 20 মার্চের মধ্যে কি কি পরীক্ষা হবে। এই পরীক্ষাটা শুরু হচ্ছে 17 মার্চ, পরীক্ষাটা শেষ হবে 1 এপ্রিল। তাই সমস্ত স্টুডেন্টকে ইনফর্ম করছি যাতে ওই সময় কেউ কোনো কাজের শিডিউল না রাখে, অর্থাৎ ওই সময়টা পরীক্ষার জন্য সেখানে তাকে প্রেজেন্ট থাকতে হবে। তাই জন্য 17 মার্চ থেকে 1 এপ্রিল এক্সাম সেন্টারে কবে কবে যেতে হবে সেটা তার রেসপেক্টেড এআই সেন্টার জানিয়ে দেবে। যেমন ধরো ইন হাউস আমি একটা কথা বলছি, যেখানে কিছু স্টুডেন্টের এক্সাম হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর। তাহলে ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয় ডিসিশন নেবে 17 মার্চ টু 20 মার্চ যে যে সাবজেক্টগুলোর এক্সাম আছে কবে কোনটা নেবে, তাদেরকে ডেটের রেঞ্জ দেওয়া আছে। সে স্কুল যদি ডিসিশন নেয়, চাইলে 18তে জিওগ্রাফি নিতে পারে, চাইলে 19তে গিয়ে ফিজিক্স নিতে পারে। অর্থাৎ বোর্ডের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী তারা ওই ডেট থেকে এই ডেটের মধ্যে তারা করাতে হবে এক্সামটা। এবার ফাইনাল কবে যেতে হচ্ছে সেটা রেসপেক্টেড এআই সেন্টারই সেটা ইনফর্ম করবে। যারা ন্যাশনাল স্টুডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে জানিয়ে দেওয়া হবে থ্রু হোয়াটসঅ্যাপটাকে ফলো করলেই হবে। আজকের এই ভিডিওটা 17 মার্চ টু 1 এপ্রিল, যাতে প্র্যাকটিক্যাল এক্সামের সময় আমি এক্সাম সেন্টারে যেতে পারি, তার অ্যাভেলেবল যেন থাকি, সেই ইনফরমেশনটা দেওয়ার জন্য। এবার আসি এই প্র্যাকটিক্যালে যে এক্সাম হবে সঙ্গে কি কি ক্যারি করতে হবে, তার জন্য একটা ইনস্ট্রাকশন আমরা দিয়ে দেবো পরে। বাট প্র্যাকটিক্যাল খাতা অর্থাৎ প্র্যাকটিক্যাল কপিগুলো অবশ্যই সঙ্গে ক্যারি করা, বা যারা সাবমিট করার সেখানে এআই সেন্টারে যোগাযোগ করে এআই সেন্টারে জমা করে দেওয়া ইন অ্যাডভান্স। এটা হলো ফার্স্ট কাজ। এবার আসবে যে কিছু এক্সাম সেন্টার থাকে যাদের ফাংশনস নেই, তারা ডিঅ্যাক্টিভেট আছে। তাহলে সাপোজ এক্সাম্পল বলছি, একটা নিয়ার বাই কোনো স্কুল সেটা এখন আর এনআরএস স্টাডি সেন্টার হিসেবে নেই, তাহলে আমাদের রিজিওনাল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সেখানে কোন স্কুলে আমার এক্সাম হবে সেই ইনফরমেশনটা নিয়ে নেওয়া। এটা আমি একটা ইন জেনারেল মেসেজ সেন্ড করছি। বাট এখানে যারা আমাদের স্টুডেন্ট ইন হাউস রয়েছে তাদের জন্য এটা কোনো অসুবিধা হবে না, সমস্ত হোয়াটসঅ্যাপে তাদের ইনফরমেশন দেওয়া হবে টাইম টু টাইম। নেক্সট আসবে রেজাল্ট। এই প্র্যাকটিক্যাল এক্সামের রেজাল্ট কখন পাবলিশ হবে? যখন থিওরি এক্সাম কমপ্লিট হবে তখন ফাইনালি যখন রেজাল্টটা আসবে তার মধ্যেই থাকবে থিওরি, প্র্যাকটিক্যাল এবং টিএমএ তিনটে মার্কস নিয়ে তবেই একটা ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়। এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, তাই প্রতিটা স্টুডেন্টকে ইনফর্ম করছি তাদের রেসপেক্টেড এআই সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখা এবং 17 মার্চ টু 1 এপ্রিল ওই সময়টা ফ্রি শিডিউল রাখা, যাতে আমি পরীক্ষায় টাইম টু টাইম যেতে পারি এবং সেখানে পরীক্ষাটাকে অ্যাটেন্ড করতে পারি। এবার আসি নেক্সট, কোনো যদি স্টুডেন্ট আমি প্র্যাকটিক্যাল এক্সাম না দিতে পারি ওই ডেটের মধ্যে, তাহলে কিন্তু তার রেজাল্টে অ্যাবসেন্ট আসবে। ফার্দার নেক্সট সেশনে আবার ওকে এক্সাম ফিজ সাবমিট করে সেখানে অ্যাপিয়ার হতে হবে। প্র্যাকটিক্যাল ক্লিয়ার হওয়ার পর তবেই তার ফাইনাল রেজাল্ট সে পাবে তার সেন্টার থেকে। ওকে, থ্যাংক ইউ।